টোয়েন্টিতে এটা আমি বিশ্বাস করি কোনো ছোট দল বড় দল নেই। তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা। টি-টোয়েন্টিতে আবারও ম্যাচ হারল বাংলাদেশ, তবে এবার কোনো শক্তিশালী দলের বিপক্ষে নয়, বরং অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আমেরিকার বিপক্ষে, যেখানে বাংলাদেশ টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে ৯ নম্বরে এবং আমেরিকা টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে রয়েছে ১৯ নম্বরে। দুই দলের মধ্যে র্যাঙ্কিংয়ে ব্যবধান ১০, কিন্তু তারপরও বাংলাদেশ আমেরিকার বিপক্ষে যে অ্যাপ্রোচে টি-টোয়েন্টি খেলেছে তা বাংলাদেশের অধিকাংশ দর্শকই ভালো চোখে দেখেনি। তো একদিনে এখন 200 করার প্ল্যান আমরা ব্যাটিং করতে পারবো না, এটা একটা লম্বা প্রসেস। আমাদের যে স্ট্রেংথ আছে, যদি 160 170 হয় আমাদের স্ট্রেংথ, আমরা সেটাই চেষ্টা করবো। আমেরিকার মতো দলের বিপক্ষে বাংলাদেশের ভয়াবহ ব্যাটিং বিপর্যয়, আবার ডেথ ওভারে ১৫৩ রান ডিফেন্ড করতে না পারা, আসলে বাংলাদেশ দলের সামর্থ্য এতটুকু। আমরা দর্শকরা অযথায় বাংলাদেশ দলকে নিয়ে হাইপ তুলি, স্বপ্ন দেখি, তবে বাংলাদেশ দল এর চেয়ে বেশি দিতে পারবে না। ঘরের মাটিতে শ্রীলঙ্কা জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ হার, আবার বিশ্বকাপের ঠিক আগেই টি-টোয়েন্টি র্যাঙ্কিং ১৯ নম্বরে থাকা দলের বিপক্ষে বড় ব্যবধানে হার। বর্তমানে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে এবং আমেরিকার অবস্থান ১৯ নম্বরে, কিন্তু খেলা দেখে মনে হয়েছে বাংলাদেশ রয়েছে ১৯ নম্বরে আর আমেরিকা রয়েছে ৯ নম্বরে। ম্যাচ শেষে আবার অজুহাতও দেখাচ্ছেন নাজমুল হোসেন শান্ত। নাজমুল হোসেন শান্ত মনে করেন, বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ব্যাটিং উইকেটে না খেলার কারণেই বাংলাদেশের ব্যাটসম্যানরা সেখানে স্ট্রাগল করছে।